প্রথমত 20 বক্সনগরে 2023 বিধানসভা নির্বাচনে আমাকে ত্রিপুরা দল থেকে মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের নেতৃত্বে আমাকে প্রার্থী বানিয়েছে। এর জন্য আমি ওনার কাছে অত্যন্ত চির কৃতজ্ঞ আমি যে উনি আমাকে প্রার্থীর যোগ্য মনে করেছেন। এখন এই উপনির্বাচনে আচানক আমাদের এমএলএ সাহেবের মৃত্যুর কারণে, যেটা আমরা কোনো সময়ই কামনা করিনি, আমরা ভাবিও নি, দুঃখজনকভাবে ওনার মৃত্যু হয়েছে, যার জন্য এখন উপনির্বাচন চলছে। এই উপনির্বাচনে স্বাভাবিকভাবেই ত্রিপুরা প্রার্থী নেই। এখানে বিজেপি ভার্সেস সিপিআইএম। পার্টি ইতিমধ্যেই পার্টির স্ট্যান্ড ক্লিয়ার করবে, জনগণের স্বার্থেই করবে, ত্রিপুরা রাজ্যের জনগণের কথা ভেবে চিন্তেই করবে আমি আশা করি। তারপরেও আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের বক্সনগরের আধুনিক ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচারের স্বার্থে, ধনপুরের আধুনিক ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচারের স্বার্থে আমি বর্তমানে, যেহেতু রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, স্বাভাবিকভাবেই আমি চাই 2023-এ মানুষ ভোট দিয়েছিল সরকারকে পাল্টানোর জন্য, অনেক পরিকল্পনা ছিল, দেখা গেছে যে বিজেপি সরকার রিটার্ন এসেছে। তো কাজেই আমি চাই, এখন তো মানুষ সরকার পাল্টানোর জন্য ভোট দেবে না, সরকার অলরেডি বিজেপির প্রতিষ্ঠিত হয়ে গেছে, রাজ্যে বিজেপি, কেন্দ্রে বিজেপি। তো স্বাভাবিকভাবে এই এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানের আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের জন্য, তাদের আধুনিক স্কুল কলেজ পরিকাঠামো ঠিক করবার জন্য, মুসলমানের ছেলে মেয়ে কীভাবে অফিসার হবে, এগুলির স্বার্থে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা বক্সনগর এবং পাশাপাশি ধনপুরও অনেক মুসলমান ওইখানে বাস করে, আমি আমাদের মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, মায়েদেরকে আপিল করছি যে রাজ্যে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার এই উন্নয়নের ধারাতে, মুখ্য ধারাতে সামিল হওয়ার জন্য বক্সনগরের বাসী, ধনপুরবাসীকে বিপুল ভোটে আমাদের বক্সনগরের বিজেপি ক্যান্ডিডেট, ধনপুরের বিজেপি ক্যান্ডিডেট, তাদেরকে পাশ করালে তারা অ্যাসেম্বলিতে যাবেন। এতে করে বক্সনগরের বিকাশ হবে, ধনপুরের বিকাশ হবে, গোটা ত্রিপুরা রাজ্যের মুসলমানের বিকাশ হবে। আমি এটাই বলবো। তবে আমি ত্রিপুরা মথার যে ডিসিশন, সেই ডিসিশনকে আমি অবশ্যই ফলো করব। এটা আমার ব্যক্তিগত অভিমত আপনার কাছে আমি প্রকাশ করলাম, এলাকার স্বার্থে, নিজের জাতির স্বার্থে, নিজের সমাজের স্বার্থে, কারণ সমাজ রাজনীতির উপরে। আপনার এই যে বিধানসভা কেন্দ্রে, বক্সনগর বিধানসভা কেন্দ্রে, এই বক্সনগর বিধানসভা কেন্দ্রে ত্রিপুরা মাতার যারা উপজাতি আছে, কত হাজার ভোট আছে এবং আপনি কতটুকু কাভার করতে পেরেছেন? আপনি এবারের যে ভোট, এবারের যে উপনির্বাচন, এই উপনির্বাচনে আপনার যে কর্মীরা আছে তাদেরকে কি উদ্দেশ্যে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আমার এখানে আমাদের জনজাতি ভোটার প্রায় 2800 ভোট। স্বাভাবিকভাবে ওনারা আমাকে খুব ভালোবেসে আমাকে সমস্ত জনজাতি ভোটে আমাকে লিড দিয়েছে। আমি লিড পেয়েছি আমাদের জনজাতি ভোট। এখন পার্টির ডিসিশন অনুসারেই তারা চলবে, আমিও পার্টির ডিসিশন অনুসারে চলবো। আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছি, তাদের সঙ্গে কথা বলার পর বা পার্টির হাইকমান্ড যে ডিসিশন নেয়, তখন আমি সেটাকে অবশ্যই আপনার সামনে বলতে পারব। এবারের যে উপনির্বাচন, এই উপনির্বাচনে বক্সনগর থেকে যে প্রার্থী হয়েছেন, ওনার সম্পর্কে কি বলবেন? উনি কি এবার সিপিএমের প্রার্থীর সাথে লড়ে কতটুকু ভোটে জয়ী হতে পারে, সেই উদ্দেশ্যে একটু যদি বলেন। দেখুন, এটা স্বাভাবিক কথা, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, সিপিএম ত্রিপুরা রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু বক্সনগর সিপিএমের একটা অবস্থান ছিল, ধনপুর তো বিধানসভা নির্বাচনে প্রতিমা ভৌমিকের নেতৃত্বেই শেষ হয়ে গেছে। এখন আমি এটাই বলবো, সোনামুড়া সাব ডিভিশন থেকে টোটালি সিপিএম বিদায় নিচ্ছে। তো সেখানে ক্যান্ডিডেট, ধনপুরের ক্যান্ডিডেট হোক আর বক্সনগরের ক্যান্ডিডেট হোক, এখান থেকে সিপিএম বিদায় নিচ্ছে এবং তারা বিজয়ী হচ্ছে, এটাই বলবো। বিগত বিধানসভা নির্বাচনের প্রার্থী আবু খায় যে সমস্ত বক্তব্য রেখেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং চ্যানেলের মাধ্যমে, সেগুলো
জনসমক্ষে আসছে এবং বারবার সে সেখানে বলেছে এটা তার নিজস্ব বয়ান এবং এটা পার্টির কোনো বয়ান নয়। এটা ত্রিপুরার মানুষের বিভিন্ন মহলে প্রচার হয়েছে এবং প্রশ্ন উঠেছে ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশনের থেকে TCF থেকে প্রশ্ন উঠেছে এবং দাবি উঠেছে যে আবু খায়ের পার্টির ডিসিপ্লিনের বাইরে গিয়ে পার্টির গাইডলাইনের বাইরে গিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করা, এটাকে ওরা নিন্দা জানিয়েছে এবং আবু খায়েরের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার দাবি জানিয়েছে। দাবি আমাদের কাছে আসার পর পার্টি প্রেসিডেন্ট সহ কেন্দ্রীয় স্তরের নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে আবু খায়ের যে বক্তব্যগুলো রেখেছে তার নিজস্ব বক্তব্যগুলো এটা দলীয় শৃঙ্খলার বাইরে এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবু খায়েরকে দল 6 মাসের জন্য সাসপেন্ড করেছে এবং সমস্ত দলীয় প্রচার থেকে বিরত থাকার জন্য তাকে জানানো হয়েছে এবং 2টি বিধানসভা কেন্দ্রে যে প্রচারগুলো হবে সেইখান থেকেও আবু খায়েরকে বিরত থাকতে হবে। হি সাসপেন্ডেড ফর 6 মান্থস। কোনো ধরনের প্রচার বিপ্লবতার প্রচারে আবু খায়ের অংশগ্রহণ করতে পারবে না, এই নির্দেশ আবু খায়েরকে দেওয়া হচ্ছে এবং এনিথিং উইচ আবু খায়ের টক্স or speaks, it is not the speech বা বয়ান পার্টির বয়ান হিসেবে এগুলো যেন বিবেচিত না এবং সে যাই করেছে আমাদের পার্টির কোনো সদস্য কোনো নেতা নেত্রী সেটা করতে পারে না এবং শৃঙ্খলা ভঙ্গ করেছে। দল এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাকে আমরা সমর্থন করব, ইলেকশন থেকে বিরত থাকব, কাদের পক্ষে আমরা প্রচার করব। এই সমস্ত বিষয়গুলো আগামী 22 তারিখ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হবে। তার আগে সে নিজের বক্তব্য বা যে কোনো ব্যক্তি, যে কোনো দলের নেতা নেত্রী এই ধরনের কথা বলতে পারে। আবু খায়ের has been suspended। পার্টির যিনি সভাপতি শ্রী বিজয় কুমার রাঙ্কর আমাকে নির্দেশ দিয়েছেন সাংবাদিকদের ব্রিফ করার জন্য এবং বিকজ অফ হিজ ইনস্ট্রাকশন আই এম ব্রিফিং দ্য প্রেস যে আবু খায়ের 6 মাসের জন্য সাসপেনশন। থ্যাংক ইউ। গতকাল আমাদের বক্সনগরে বিগত বিধানসভা নির্বাচনের প্রার্থী আবু খায়ের যে সমস্ত বক্তব্য রেখেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং চ্যানেলের মাধ্যমে সেগুলো জনসমক্ষে আসছে এবং বারবার সে সেখানে বলেছে এটা তার নিজস্ব বয়ান এবং এটা পার্টির কোনো বয়ান নয়। এটা ত্রিপুরার মানুষের বিভিন্ন মহলে প্রচার হয়েছে এবং প্রশ্ন উঠেছে ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশনের থেকে TCF
থেকে প্রশ্ন উঠেছে এবং দাবি উঠেছে যে আবু খায়ের পার্টির ডিসিপ্লিনের বাইরে কি, পার্টির গাইডলাইনের বাইরে কি নিজস্ব মতামত ব্যক্ত করা, এটাকে ওরা নিন্দা জানিয়েছে এবং আবু খায়েরের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার দাবি জানিয়েছে। দাবি আমাদের কাছে আসার পর পার্টি প্রেসিডেন্ট সহ কেন্দ্রীয় স্তরের নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে আবু খায়ের যে বক্তব্যগুলো রেখেছে তার নিজস্ব বক্তব্যগুলো এটা দলীয় শৃঙ্খলার বাইরে এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবু খায়েরকে দল 6 মাসের জন্য সাসপেন্ড করেছে এবং সমস্ত দলীয় প্রচার থেকে বিরত থাকার জন্য তাকে জানিয়েছে এবং 2টি বিধানসভা কেন্দ্রে যে প্রচারগুলো হবে সেইখান থেকেও আবু খায়েরকে বিরত থাকতে হবে। সাসপেন্ডেড ফর 6 মান্থস। কোনো ধরনের প্রচার, টিপ্রামথার প্রচারে আবু খায়ের অংশগ্রহণ করতে পারবে না, এই নির্দেশ আবু খায়েরকে দেওয়া হচ্ছে। এবং এনিথিং উইচ আবু খায়ের টক্স or speaks, it is not the speech বা বয়ান, পার্টির বয়ান হিসেবে এগুলো যেন বিবেচিত না। এবং সে যাই করেছে আমাদের পার্টির কোনো সদস্য, কোনো নেতা নেত্রী সেটা করতে পারে না এবং শৃঙ্খলা ভঙ্গ করেছে। দল এখনো সিদ্ধান্ত নেয়নি যে কাকে আমরা সমর্থন করব, না ইলেকশন থেকে বিরত থাকব, কাদের পক্ষে আমরা প্রচার করব। এই সমস্ত বিষয়গুলো আগামী 22 তারিখ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হবে।